আসসালামু আলাইকুম। ফয়সাল টেক এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে আপনারা স্টোরেজ থেকে যে কোনো ফাইলই পিক করেন না কেন, তো সেইটার যে পাথটা বা লোকেশন বা ডিরেক্টরিটা সেটা কিভাবে শো করাতে পারেন সেটাই এই ভিডিও জুড়ে আমরা দেখব। তারপর সেটা একটা টেক্সট ভিউতে আমরা শো করাতে পারি। আমি দিয়ে দিচ্ছি অ্যান্ড্রয়েড ফাইল পিকার ল্যাঙ্গুয়েজ মিনিমাম দিকে জেলিবিন দিয়ে ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই প্রজেক্টটা সিঙ্ক হবে, অপেক্ষা করতে হবে। তো আমাদের প্রজেক্টটা মোটামুটি রেডি। আমরা ফ্রন্ট এন্ডে চলে যাচ্ছি। ফ্রন্ট এন্ডে যাওয়ার পর এখানে কনস্ট্যান্ট নেওয়ার থাকুক, সমস্যা নাই। আমরা এখানে টেক্সটটা চেঞ্জ করে দিয়ে দিচ্ছি স্টোরেজ লোকেশন। তারপর ল্যাঙ্গুয়েজ, আচ্ছা এখানে টেক্সট সাইজটা আমি বড় করে নিচ্ছি। টেক্সট কালার আমরা অ্যান্ড্রয়েড থেকে কালার নিতে পারি। তারপর টেক্সট স্টাইলটা বোল্ড করে দিতে পারি। তো আমি এর নিচে আরেকটা বাটন নিব, এখান থেকে বাটনটা আমি কনস্ট্যান্ট করে নিচ্ছি। তো এখান থেকে হরিজন্টালি কনস্ট্যান্ট, ভার্টিক্যালি কনস্ট্যান্ট করে নিতে পারেন। আর চাইলে এটার সাইজটা একটু বড় করে নিতে পারেন। তো যাই হোক, এবার আমরা কন্ট্রোল অল্টার এল দিয়ে কোডগুলো সাজিয়ে নিলাম। আমরা এখানে আইডিটা দেখেন বাটন, এখানে টেক্সট ভিউ, যাই হোক সেগুলোই থাকুক। আমরা ব্যাকএন্ডে চলে যাব। তারপর ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিব। প্রথমে আমি টেক্সট ভিউর একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি, টেক্সট ভিউ। তারপর বাটনের জন্য আরেকটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি, বাটন। দুইটাই ফাইন্ড করে নিচ্ছি। টেক্সট ভিউ কন্ট্রোল ডি, বাটনে ভেরিয়েবলটা চেঞ্জ করে দিচ্ছি। তারপর উপরে ইন্টেন্টের একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি, যাতে বারবার ইন্টেন্ট না লিখতে হয়। ইন্টেন্ট। তারপর এখানে বাটন উপর আমরা লিসেনার অ্যাড করব। বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, নিউ পি অন ক্লিক লিসেনার। তো যখন ইউজার বাটনে ক্লিক করবে তখনই অন ক্লিক এর ভিতরে চলে আসবে। এটুকে যা দিবেন সেটাই তো হবে, আপনারা অলরেডি জানেন। তো আমি যে উপরে ইন্টেন্টে ভেরিয়েবল দিলাম সেটা একটা অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি, নিউ। তারপরে আমরা যেহেতু কন্টেন্ট পিক করব, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি ডট গেট কন্টেন্ট ক্লোজ। তারপর আমরা যেই টাইপটা গেট করব, তো আমি এখানে দিয়ে দিচ্ছি ইন্টেন্ট ডট সেট টাইপ। স্টোরেজ থেকে কোন কোন ফাইল এটা চুজ করতে পারবে সেটা আপনারা ডিক্লেয়ার করে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি স্টার
মানে যে কোনো টাইপই অ্যাড করতে পারে সেইটা করে দিলাম। তারপর আমাদের স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট দিতে হবে। এর ভিতরে প্যারামিটার হিসেবে আমাদের ইন্টেন্ট আর একটা রিকোয়েস্ট কোড। তো ডাবল কোটেশন দিলে দেখতে পারবেন যে এখানে কি আসছে। রিকোয়েস্ট কোড এনিথিং হতে পারে, আমি 10 দিয়ে দিলাম। তারপর এই রিকোয়েস্ট কোডের সাথে যখন ম্যাচিং হবে তখনই সেই রেজাল্টটা গেট করতে পারবো আমরা। তো আমরা এই অনক্রিয়েটের বাইরে গিয়ে, তো দেখতে পাচ্ছেন অনক্রিয়েট স্টার্ট হয়েছে এখানে, ক্লোজ হয়েছে এখানে। এর বাইরে গিয়ে আমরা এই রেজাল্টটা গেট করব একটা মেথড ওভাররাইটের মাধ্যমে। অল্ট ইনসার্ট প্রেস করে ওভাররাইট মেথডে চলে যেতে পারেন। তারপর অন অ্যাক্টিভিটি রেজাল্ট, বা আপনারা এখানে লিখলেও আসবে অন অ্যাক্টিভিটি রেজাল্ট। দেখতে পাচ্ছেন সিলেক্ট করে দিলাম, মেথডটা ওভাররাইট হয়ে গেল। এখন আমরা উপর থেকে যেই স্টার্ট অ্যাক্টিভিটি রেজাল্ট, সেই রিকোয়েস্ট কোডের সাথে যদি এই রিকোয়েস্ট কোডটা ম্যাচিং হয় তাহলে আমরা এখানে রেজাল্টটা গেট করতে পারবো। আমাদের ডাটার ভিতরে উপরের রেজাল্টের ডাটাটা আছে, ইন্টেন্ট ডাটা। যদি এক অ্যাক্টিভিটিতে মাল্টিপল অন অ্যাক্টিভিটি রেজাল্ট থাকে সেক্ষেত্রে তো ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা এখানে সুপারটা রিমুভ করে সুইচ কেস ইউজ করতে পারি। সেক্ষেত্রে যতগুলো কেস দরকার ততগুলো আপনারা সুইচ দিয়ে তারপর কেস 1 2 3 এইভাবে দিয়ে দিতে পারবেন। তো রিকোয়েস্ট কোড যখন এইখানে সাথে ম্যাচিং হবে, এই সুইচের ভিতরে যে কন্ডিশনটা থাকবে সেটার সাথে যখন ম্যাচিং হবে, এখানে আমি দিয়ে দিচ্ছি তো এখানে আমাদের অবশ্যই তো রেজাল্ট কোডটা দিতে হবে। তারপর রেজাল্ট ওকে হলে এর ভিতরে চলে আসবে। এখানে সুইচের নিচে তো অবশ্যই কেস থাকে, তো সেই কেসটা যদি রেজাল্ট কোড 10 এর সাথে ম্যাচিং হয়, যেহেতু আমরা এখানে রিকোয়েস্ট কোড 10 দিছি তাই এই কেসটা আমরা 10 দিয়ে দিচ্ছি। তারপর এই কন্ডিশনের ভিতরে চলে আসবে। এই কন্ডিশনে নিচে আমি এটা ব্রেক করে দিচ্ছি। সুইচ কেস ব্রেক করতে হয় অলরেডি আপনারা জানেন, এটা আমি সাপ্রেস করে নিচ্ছি। আর একটা ভেরিয়েবল দিয়ে সেটাতে আমরা ডাটাটা রাখবো। ডাটাটা পাবো কোথা থেকে আমি অলরেডি বলছি, এই যে এই ডাটা থেকে আমরা ডাটাটা গেট করতে পারবো। ডট গেট ডাটা, ডট গেট পাথ। আমি যদি পাথটা শুধু শো করাতে চাই টেক্সট ভিউতে, সেক্ষেত্রে এইভাবে আমরা পাথটা গেট করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে পাথটা এখানে এখন আছে। এখন আমরা যে টেক্সট ভিউ নিয়েছি তো সেইটাতে আমরা সেট করতে পারবো টেক্সটটা, আমাদের সেট করব এই পাথটা। তো এবার আমি ফ্রন্ট এন্ডের এখানে একটু প্যাডিং দিয়ে দিতে পারি, যেহেতু আমাদের লোকেশন ফাইলটা অনেকটা লং হবে। তো এবার আমাদের ফিজিক্যাল ডিভাইসে অ্যাপটা রান করে দেখতে পারি। তো দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি লঞ্চ হইল। যখনই এই বাটনে আমরা ক্লিক করব তখনই কিন্তু আমাদের এখানে স্টোরেজে নিয়ে চলে যাচ্ছে।
আমি যদি ফোন স্টোরেজ থেকে একটা ফাইল পিক করি, যেমন এই যে অ্যাপিকে এটা পিক করলাম, তো দেখতে পাচ্ছেন এটার ফরম্যাটটা বা এক্সটেনশনটা কিন্তু অ্যাপিকে, এখানে লোকেশনটা কিন্তু আছে। তো এরকমভাবে আপনারা এসডি কার্ড থেকেও যে কোনো ফাইল পিক করতে পারবেন, ফোন স্টোরেজ থেকেও পিক করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমার দুইটা ইন্টারনাল স্টোরেজ অ্যান্ড এক্সটার্নাল স্টোরেজ দুইটা থেকেই কিন্তু আমরা ফাইল পিক করতে পারতেছি যে কোনো ফরম্যাটে। এখানে এপিকে সিলেক্ট করলাম, চাইলে অডিও ভিডিও সকল ফাইলই কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো। দেখতে পাচ্ছেন MP3। তো এই ভিডিও মোটামুটি এ পর্যন্তই, নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।